ছেলেমেয়েদের চাকরি বিক্রি করে দিচ্ছিল, শিক্ষিত ছেলেমেয়েদেরকে বেকার বানিয়ে রাস্তায় ভিক্ষা করতে, রাস্তায় অনশনে বসাতে বাধ্য করছিল। যখন শিক্ষিত ছেলেমেয়েরা সমাজে নেতামন্ত্রীদের দুর্নীতির শিকার হয়ে রাস্তায় আন্দোলন করছিল, যারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি, অত পুলিশের লাঠির বাড়ি খাচ্ছিল, যখন টাকা দিয়ে ঘুষ দিয়ে অবৈধভাবে চাকরি নেওয়া, চাকরি বিক্রি করা চলছিল, তখন প্রতিবাদ কোথায় ছিল? তখন জনগণের মানবতা, হিউম্যানিটি কোথায় ছিল? তখন তো কেউ কোনো অন্যায় দুর্নীতির প্রতিবাদ করেনি। আর এখন বর্তমানে সুপ্রিম কোর্টে সঠিক জাস্টিস হয়েছে বলে যারা অযোগ্য, দক্ষহীন, টাকা দিয়ে অবৈধভাবে জব নিয়েছে, তাদেরকে আপনি গরিবের অজুহাত দিচ্ছেন, দারিদ্রতার অজুহাতে ফায়দা দিয়ে আপনার মানবতার কথা বলছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা কি সৎ শিক্ষিত নাগরিক? আপনারা কি ভুলে গেছেন নাগরিকের গরিব কর্তব্যের কথা? আপনারা কি ভুলে গেছেন যে আইনের চোখে ধনী গরিব সকলেই সমান? আপনারা কি ভুলে গেছেন যে গরিব হলে কি হবে? যদি আইন ভঙ্গ করে, অবৈধ কাজ করে, সে গরিব মানুষ অন্যায় করেছে। আপনারা কি ভুলে গেছেন যে টাকা দিয়ে চাকরি বিক্রি করা, টাকা দিয়ে চাকরি বিক্রি করে ছেলেদের বেকার বাড়ানো, দুর্নীতি করে নেতামন্ত্রীরা যেমন অন্যায় করছে, তেমনি সে নেতামন্ত্রীদের টাকা দিয়ে ঘুষ দিয়ে অবৈধভাবে চাকরি নেওয়াটা ইল্লিগাল, সে গরিব মানুষরা অন্যায় করেছে। আইনের থেকে সকলেই সমান। আপনারা ভুলে গেছেন। আপনারা কি কোনটা সঠিক কোনটা ভুল সেটা বোঝার বুদ্ধি আপনাদের নেই। মনে রাখবেন, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। ঈশ্বরের কাছে প্রে করুন, সৎ পথে চলুন, সজাগ থাকুন, সচেতন থাকুন। কিন্তু এবার হয়তো আপনারা বলবেন যে তাদের পরিবার আছে, তাদের কি হবে? দেখুন, এতদিন ধরে তো আপনারা তো লক্ষ্মী ভান্ডার নিয়ে মাতামাতি করছিলেন। হ্যাঁ, আমরা আপনার জনগণরা একটু লক্ষ্মী ভান্ডার নিয়ে মাতামাতি করছিলাম। আমরাই না বড় বড় কথা বলছিলাম যে সরকারি চাকরি করাটাই যে সবকিছু না, সরকারি চাকরি তো করতেই হবে তার কোনো মানে নেই। বেসরকারি প্রাইভেট কোম্পানির চাকরিটাও তো বড়, বেসরকারি প্রাইভেট কোম্পানির চাকরি করাটাও তো মানুষ, আর ছোটখাটো কাজ করাটা মানুষ। সরকারি চাকরির চিন্তা ছেড়ে দাও, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মতো জনগণের একটি ছেলেমেয়েরাই তো লক্ষ্মী ভান্ডার পায়ে কত উল্লাসিত যে হ্যাঁ, আমরা তো খুব খুশি লক্ষ্মী ভান্ডার পেয়ে, আমরা তো লক্ষ্মী ভান্ডারের পথে চলি। আবার কেউ কেউ আবার বলে যে না, আমি তো প্রাইভেট কোম্পানির চাকরি করি, বেসরকারি চাকরি করি। আবার কেউ কেউ আপনারা তো ইউটিউব ভিডিও বানাচ্ছে যে না, আমি তো ইউটিউব ভিডিও বানাচ্ছি, আমি তো ভীষণ বিজনেস করতেছি অনলাইনে, আমি তো আমার একটা ছোটখাটো আমি কাজ পেয়ে যাচ্ছি। তাহলে যারা অযোগ্য, যাদের দক্ষতা ছিল না, যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে অন্যায় করে যারা চাকরি পেয়েছে, তারা যখন সাজা পেয়েছে, তারা লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্লাই করুক। মানে সেই সমস্ত গরিব মানুষ যারা অযোগ্য হয়েও টাকা দিয়ে ঘুষ দিয়ে বিরিয়ানি হবে কাজ করছিল, আর যারা শিক্ষিত বেকার মানুষ তারা লক্ষ্মী ভান্ডার দিচ্ছিল। শিক্ষিত বেকার মানুষরা কেউ কেউ প্রাইভেট কোম্পানিতে চলে গেছে সরকারি চাকরি পায়নি বলে, মানে সমাজের দুর্নীতির শিকার হয়ে কেউ কেউ প্রাইভেট কোম্পানিতে চলে গেছে। কোনো কোনো শিক্ষিত ছেলে মেয়ে যা সরকারি চাকরি ডিজার্ভ করে যোগ্য, তাদের আপনারা কি বলেছেন? বলেছেন সরকারি চাকরি করতে হবে বলে এর কোনো মানে নেই, বেসরকারি করাটাও ভালো, প্রাইভেট কোম্পানিতে কাজ করা ভালো। আর আপনি বলেছেন যে আমাদের সরকারি চাকরি দরকার নেই, লক্ষ্মী ভান্ডার পাই। তাহলে এই প্রাইভেট কোম্পানির চাকরি তারা করুক, তারা প্রাইভেট কোম্পানিতে চলে যাক। মানে যারা অযোগ্য, যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে অবৈধভাবে চাকরি নিয়েছে, যাদের চাকরির কোনো যোগ্যতাই ছিল না, চাকরি ডিজার্ভ করে না, যারা টাকা দিয়ে অবৈধ কাজ করেছে, সেই গরিব মানুষরা প্রাইভেট কোম্পানিতে চাকরি করুক, তারা লক্ষ্মী ভান্ডার দিক। এতদিন ধরে শিক্ষিত যোগ্য মানুষরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছিল আর অযোগ্যরা সরকারি চাকরি করছিল। এবার সঠিক পথে আসুক, যোগ্যতা ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে শিক্ষিত মানুষরা সরকারি চাকরি করবে, আর অযোগ্যরা যা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিটা দিয়েছিল
তাদের চাকরিটা বাতিল হয়েছে, যারা অবৈধ কাজ করেছে, যারা আইনের চোখে বেআইনি ইলিগালি কাজ করেছে, সেই সমস্ত গরিব মানুষ যারা সরকারকে টাকা দিয়ে ঘুষ দিয়েছে, তারা প্রাইভেট কোম্পানিতে জব করবে, তারা লক্ষ্মী ভাণ্ডার পাবে। ব্যাস, সবার হয়ে গেল, সমস্যার সমাধান হয়ে গেল। কি আপনি বলেন সচ্চিন্তা করার কথা, মানবতার কথা, এটাও মানবতার মধ্যেই পড়ে। আপনি আয়নার সামনে দাঁড় করা, আপনার বিবেক কি বলে? আপনার বিবেককে প্রশ্ন করুন তো। বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। সজাগ থাকুন, সচেতন থাকুন। অন্যায় দেখলে চুপ করাটাও কিন্তু অন্যায়, তাই প্রতিবাদ এভাবেও কিন্তু প্রতিবাদ করা যায়। আর এই যে গরিব মানুষের যে টাকাটা দিয়েছে, যাদের জন্য গরিব মানুষ সবকিছু বিক্রি করেছে, সরকার যাদের কাছে সবকিছু কেড়ে নিয়েছে, সরকারের উচিত সেই গরিব মানুষের টাকা গরিব মানুষদের ফিরিয়ে দেওয়া। এর দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা জনগণ ট্যাক্স দিই সরকারকে, আমরা ভোট দিয়ে সরকারকে জিতিয়েছি, আমরাই তো সরকার গঠন করি। আলটিমেটলি আমাদের জনগণের কি লাভ হয়েছে? উল্টা বাস ছাড়া কিছু পেয়েছি জনগণ? কিছু পাইনি। এবার আমাদেরকেই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বন্ধুরা, আমার এটাই বলার ছিল। বন্ধুরা, বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই করেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার। জয় জি।